আপনি কি কখনো খেয়াল করেছেন, ঘুমোতে যাওয়ার সময় শরীর ক্লান্ত, কিন্তু মনটা থামে না। একটার পর একটা চিন্তা, যদি এটা হয়, যদি ওটা হয় না, যদি ভবিষ্যতে কিছু খারাপ ঘটে। ভয়, অকারণ দুশ্চিন্তা, অতিরিক্ত ভাবনা। মন যেন নিজেই শত্রু হয়ে দাঁড়ায়। কিন্তু প্রশ্ন হলো, যে মন আমাদের কষ্ট দেয়, সেই মনকেই কি আবার শান্ত করা যায়? আর যদি যায়, তাহলে কিভাবে? চলুন আজ আমরা জানব শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের বাণী, শিক্ষা ও উপদেশ দিয়ে ভয়, দুশ্চিন্তা, অস্থিরতা এইসব থেকে কি করে বেরিয়ে আসতে পারব। চলুন তাহলে শুরু করি সমস্যাটা কোথায় সেটা জেনে। আমাদের মন 3 জায়গায় ঘোরে: অতীতের ভুল, ভবিষ্যতের ভয়, আর একদম শেষে অন্যরা কি ভাবছে। এই 3টেই দুশ্চিন্তার মূল। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, যার ভরসা আছে তার ওপর তার মন এদিক ওদিক ছুটে না। মানে সমস্যা বাইরের না, সমস্যা আশ্রয় নেই বলে মন একা ঘুরে বেড়ায়। কিন্তু আশ্রয় মানে কি শুধু মন্দিরে যাওয়া, নাকি আরো গভীর কিছু? আসুন জানি ঠাকুর আমাদের কি পথ দেখিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, মনকে খালি রাখা যায় না, ওটা কিছু না কিছু ধরবেই। তুমি যদি ভয় ধরো, ভয় বাড়বে। তুমি যদি ঈশ্বর ধরো, ভয় কমবে। যেদিকে মন দেবে, সেই দিকেই সে রং নেবে। চিন্তা এলে লড়াই নয়, দৃষ্টি সরাও, নাম জপ ও প্রার্থনা করো। এটাই এই অস্থিরতা থেকে কাটিয়ে ওঠার মূল উপায়। কিন্তু যদি মন নাম জপ করতে না চায়, তখন কি করব? আসুন জানি শ্রীমা এই ব্যাপারে কি বলেছেন। শ্রী শ্রী মায়ের সহজ উপায়। মা বলতেন, মন আজ বসে না, কাল ঠিক বসবে, তবু করো। এই একটা লাইন দুশ্চিন্তার বড় ওষুধ। কারণ আমরা ভাবি, মন খারাপ, আমি ব্যর্থ। কিন্তু মা বলেছেন, মন অস্থির, স্বাভাবিক। মায়ের শিক্ষা হলো, নিজের মনের উপর রাগ করো না, ধীরে ধীরে অভ্যেস তৈরি করো। প্রার্থনা করো যেন মনের ভার তিনি নেন। কিন্তু এখানে প্রশ্ন ওঠে, ভয় যদি খুব বড় হয়, অসহায় লাগে নিজেকে, তাহলে কি করব? আসুন জানি স্বামীজি এই বিষয়ে কি বলেছেন। স্বামী বিবেকানন্দ বলতেন, ভয় আসে দুর্বলতা থেকে। কিন্তু দুর্বলতা কেন? কারণ আমরা নিজেকে শরীর ভাবি, মন ভাবি। কিন্তু স্বামীজি শিখিয়েছেন, তুমি আত্মা, অক্ষয়, অমর। যখন পরিচয় বদলায়, ভয় কমে। তাহলে এবার আমরা কিভাবে প্রয়োগ করব এটা? ভয় এলে বলবো, আমি দেহ না, আমি আত্মা। শুধু বললেই হবে কি? না, এটা অভ্যেসের দরকার। আসুন জানি কিভাবে এই অভ্যেস আমরা তৈরি করব। যখন অতিরিক্ত ভাবনা আসবে, ঠাকুরের পথ, মনকে ঈশ্বরে দাও। মায়ের পথ, ধৈর্য ধরো। স্বামীজির পথ, আত্মবিশ্বাস।
আবার যখন ভয় হবে তখন ঠাকুরের পথ হলো নাম জপ, মায়ের পথ আশ্রয় নাও ঈশ্বরের, আর স্বামীজি নির্ভীক ভাব। এরপর আসি যখন দুশ্চিন্তায় আমরা পড়ব, ঠাকুরের পথ ভরসা করো, মায়ের পথ প্রার্থনা করো, আর স্বামীজির পথ শক্ত হও। আচ্ছা, রাতে আমাদের সবচেয়ে বেশি দুশ্চিন্তা হয়। এই রাতের দুশ্চিন্তা থামানোর কিছু আধ্যাত্মিক উপায় আসুন জেনে নিই। প্রথম, 5 মিনিট নাম জপ করুন শোবার আগে। বলবেন, আজ যা পারিনি তোমার কাছে রাখলাম। তৃতীয়, মায়ের কাছে মনের কথা খুলে বলো। সেই শ্রী মায়ের কথা, তোমাদের সব ভার আমার। এইভাবে করলে 21 দিনে মন বদলাতে শুরু করবে। আচ্ছা, একটা বড় সত্য আপনাদেরকে বলি, দুশ্চিন্তা মানে কি জানেন? দুশ্চিন্তা মানে ঈশ্বরের ওপর ভরসা কম, নিজের ওপর চাপ বেশি। তাই ঠাকুরের শিক্ষা ভরসা, মায়ের শিক্ষা আশ্রয়, স্বামীজির শিক্ষা শক্তি, এই তিনটে যদি মিলে যায় তাহলেই মন শান্ত হয়। বন্ধুগণ, এই পুরো ভিডিওতে আজ আমরা শিখলাম মনকে জোর করে চুপ করানো যায় না, তাকে উচ্চ আশ্রয় দিতে হয়। ভয় পেলে পরিচয় বদলাতে হয়, দুশ্চিন্তা এলে সমর্পণ করতে হয়। নাম জপের মাধ্যমে মন বাঁধে, প্রার্থনার মাধ্যমে ভার হালকা হয়, আত্মসমর্পণের মাধ্যমে ভয় ভাঙে। তাই শেষ কথা, তুমি একা নও। মন অশান্ত মানে তুমি খারাপ না, এটা পথের অংশ। ধীরে ধীরে মন পরিষ্কার হবে, ভয় কমবে, আর ভেতরের শান্তির আলো জ্বলবে। বন্ধুগণ, এবার একটি প্রশ্ন। আচ্ছা বলুন তো, এত দিন ধরে যে দুশ্চিন্তা আপনি বয়ে বেড়াচ্ছেন, একবারও কি ভেবে দেখেছেন আপনি সত্যি একা লড়ছেন, নাকি ভরসা করতে ভয় পাচ্ছেন? কমেন্টে জানাতে ভুলবেন না, আমি অপেক্ষায় থাকব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।